আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু শুনছি, অনেকে অনেক কিছু বলে থাকেন। বিশেষ করে কোনো বক্তা ধর্ম নিয়ে কথা বলেন, ধার্মিক ব্যক্তি, তিনি যখন শত শত মানুষের সামনে বক্তব্য রাখেন আর সেই বক্তব্যের ফাঁকে কোনো ভুল তথ্য পরিবেশিত হয়, ভুল তথ্য বেরিয়ে আসে, তখন সেই ভুল তথ্যগুলো শ্রোতামণ্ডলী সেগুলোকে সত্য বলে ধরে নেয় এবং সে মোতাবেক আমল করে থাকে। এভাবে আস্তে আস্তে অনেক মানুষ সত্য থেকে দূরে সরে যায় এবং অসত্যকে সত্য মনে করতে থাকে। তো এই মর্মে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। রাহু মুসলিম। এটা মুসলিমের হাদিস 601 নম্বর এবং ইবনে মাজাহ হাদিসটাও বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সামনে তোমরা যদি দেখো যে কোনো মানুষকে অপকর্ম করতে দেখতে, কোনো মানুষকে যদি তোমরা অপকর্ম করতে দেখো বা তোমার সামনে কোনো অপকর্ম হতে দেখো, তাহলে তুমি সেটাকে হাত দিয়ে বন্ধ করো। আর যদি সেরকম পরিস্থিতি না থাকে তাহলে মুখ দ্বারা বন্ধ করো, অর্থাৎ কথা বলে সেটাকে বন্ধ করে দাও। আর এরকম যদি পরিস্থিতি না থাকে তাহলে সেটাকে অন্তরে ঘৃণা করো, হবে কালবিহি, অর্থাৎ অন্তর দ্বারা তুমি সেটা ঘৃণা করো, এটাই করা হবে, নিষেধ করা হবে। এটা মনে নিতে হবে আপনি অন্তর দিয়ে তাকে ঘৃণা করলেন, তার মানে সেটা আপনি নিষেধ করলেন। তো এখান থেকে আমরা এই হাদিস থেকে এটাই বুঝতে পারছি যে আমাদের সকলের কর্তব্য, আমরা যতটা যা জানি, ভুল আমাদের চোখের সামনে পড়লে আমরা যেন সেটাকে সংশোধন করে দিই। এটা শুধু আলেমদের বা মুফতি সাহেবদের এটা শুধু দায়িত্ব নয়, সকলেরই দায়িত্ব। যদি আপনি সেটা জানেন আর সেটার আপনি সংশোধন করতে পারেন দলিল দিয়ে, শুদ্ধ যেটা কথা সেটা দিয়ে, সেটা আমাদের সকলের কর্তব্য। তো উনি ওই বক্তা সাহেব যে কথাটা বললেন, হাদিস পেশ করলেন, ওটাও কিন্তু মুসলিম শরীফের হাদিস। হাদিসটা সহিহ আমরা বুঝতে পারছি, মুসলিম শরীফের হাদিস। তো ওই হাদিসে যা বলা আছে সেটা সত্য, কিন্তু যে উনি যে জায়গায় যেভাবে আমল করতে বলেছেন, যে প্রয়োগ করবে হাদিসটা কোথায়, এই তথ্যটা সম্পূর্ণ উনি ভুল বলেছেন। হাদিসটা হচ্ছে এরকম, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কাল বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয ক্বালা রাজুলুন মিনাল কওমি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আল কালিমাত ফাকালা আর-রাজুলু আনা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইন্নী লা আনজুরু ইলাইহা তাসআদু হাত্তা ফাতিয়াত লাহা আবুস সামা। রাহু মুসলিম। এটার অর্থ হচ্ছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। ঠিক এই সময় আমাদের মধ্যে একজন বলল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তো আল্লাহ রাসূল বললেন যে এই শব্দগুলো কে বলল? তো যিনি বলেছেন এই শব্দগুলো, তিনি বললেন, আমি বলেছি। তো আল্লাহ রাসূল বললেন যে ওই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খেয়ে বলছি যে আমি ওই কালেমার দিকে দেখছিলাম, সেটা আকাশের দিকে উঠতে আছে। উঠতে দেখলাম যে তার জন্য আকাশের গেটগুলো উন্মুক্ত হচ্ছে এবং খুলে যাচ্ছে। তারপর আব্দুল্লাহ বিন উমর বললেন, এরপর শব্দ এসছে যে ওয়াকালা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা মা তারাকতুহা মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, যখন থেকে আমি এই কথাটা রসুলের মুখ থেকে শুনলাম যে তার এই ফজিলত, তখন থেকে আমি সেটা আমল করতে ছাড়িনি। এই হচ্ছে হাদিস। কিন্তু বক্তা সাহেব বললেন যে এই 3টে কালেমাত বা 3টে শব্দ বা 3টে বাক্য যদি কেউ বলে নামাজের আগে, কোথায় বলতে হবে, তিনি আবার রিপিট করছেন, কোথায় বলতে হবে বলুন, নামাজের আগে। তো নামাজ শুরু করার আগে যদি এই শব্দগুলো বলে কেউ, এই বাক্যগুলো, তার জন্য এরকম তার ফজিলত রয়েছে। কিন্তু আমি বলবো বক্তা সাহেবকে যে আপনারা যেগুলো তথ্য বলবেন সেটা সঠিকভাবে আমরা বলি, যে
প্রথমত আমাদের হাদিসের শব্দে উনি প্রথম আমাদের কর্তব্য হচ্ছে, আমানতদারি হচ্ছে যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা বলেছেন সেটা আমরা শুদ্ধভাবে তর্জমা করার চেষ্টা করব, তার কম বেশি আমরা করবো না। তারপর ব্যাখ্যা আপনি উদাহরণ দেন আর শব্দ বানান, সেটা আলাদা কথা। ফতেহাত লাহা আবওয়াবুস সামা, তার জন্য আসমানের গেট উন্মুক্ত হচ্ছে, এইটাতে তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করছেন। তারপরে এটা মানে সুতরাং মনে করবেন যে এই শব্দগুলো হাদিসে আছে, হাদিসে শুধু আছে এতটুকু উচিত, তার জন্য আসমানের গেট খোলা হচ্ছে, এটা বলা হয়েছে। হ্যাঁ, এটাই বলতে পারেন ব্যাখ্যায়। এর অর্থ হচ্ছে এই যে আসমানের গেট খোলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষিত হচ্ছে, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করছেন, নাজিল করছেন, এটা উনি বলতে পারেন। কিন্তু উনি সেটা মানে প্রথম থেকেই বলছেন যে এমনভাবে যে মনে হচ্ছে হাদিসের শব্দে এগুলো বর্ণিত আছে, কিন্তু এটা ঠিক নয়। এটা হাদিসের তর্জমার, এটা অনুবাদের, এটা সূক্ষ্মতা অবলম্বন করা হচ্ছে না, আমানতদারিতা এতে পালিত হচ্ছে না। তো আমরা প্রথমে যে হাদিসের শব্দ আল্লাহ রসুলের সেইটা বলবো যে এইটা ছিল হাদিসের শব্দ, তারপর আপনি ব্যাখ্যা দিয়ে বোঝান, কোনো অসুবিধা নেই। এটা একটা আমাদের মোলাহাজা ছিল। আরেকটা যেটা সবচেয়ে বড় মোলাহাজা, যেটা আপত্তিকর, সেটা হচ্ছে উনি বলেছেন নামাজ শুরু করার পূর্বে বলতে হবে। হাদিসে নামাজ শুরু করার পূর্বে কোনো কথাই নেই। যে আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে আমরা নামাজের মধ্যে ছিলাম, ঠিক সেই সময় এই কথাটা বলা হয়েছে। তো নামাজের আগে কেমন করে হলো? উনি কেমন করে জানলেন? ওনাকে কে অধিকার দিয়েছে যে আপনি এই হাদিস থেকে আপনি নামাজের পূর্বেই দোয়া বলতে হবে? আর আপনি জেনে রাখুন মূল সাহেব, আপনাকে বলছি যে নামাজের পূর্বে তাকবিরাতুল ইহরামের আগে কোনো দোয়া নেই। নামাজ শুরু করার আগে একমাত্র মনে মনে যে নিয়ত আছে সেইটা। আমাদের দেশে যে নিয়ত করি নামাজের আগে, নয়তা নুসাল্লিয়া তাকবির তাহরিমের আগে, তার মুসাল্লা দোয়া একটা পড়ি, নিয়ে ওয়াজ্জাহাতু ওয়াজহাল্লাযী এটা পড়ি, তারপর নিয়ত করি, তারপরে তাকবিরাত তাহরিমা দিয়ে নামাজ শুরু করি। শুনে রাখেন যে এমন কি বড় বড় মুফতিরা, এটা প্রমাণ তো নেই হাদিসে, কেউ বলতে পারবে না নামাজ শুরু করার আগে এই দোয়া আছে। এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ, এটারও প্রমাণ নেই। আপনি এই দোয়াটা নামাজের আগে শুরু করতে হবে, এটা জোর দিয়ে আপনি সেটা ওড়াচ্ছেন এবং তাদেরকে রিপিট করাচ্ছেন যে এটা নামাজের আগে বলতে হয়। আপনার কে অধিকার দিয়েছে? এটা যতটা আছে হাদিসে, যেভাবে আছে সেইভাবে আমাদের বলতে হবে। এটাই ছিল আমার সবচেয়ে বড় মোলাহাজা, যে এটা দোয়াউল ইস্তিফতার মধ্যে শামিল। অর্থাৎ আপনি তাকবিরায় তাহরিমার পরে যে দোয়াগুলো আমরা পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাত্তা বাইনাল মাশরিকিল মাগরিবি, আল্লাহুম্মা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা পড়তে পারি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা আমরা পড়তে পারি। এই যে বিভিন্ন ধরনের দোয়া আছে, তার মধ্যে কোনো আলেম বলছেন যে এইটা এই পর্যায়ে দোয়া ইস্তিফতার মধ্যে আসবে। এটা আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, এটা দোয়াইল ইস্তিফতা অর্থাৎ তাকবিরায় তাহরিমার পরের দোয়া। এটা তাদের যে দোয়াগুলো রয়েছে তার মধ্যে এটা একটা। কিন্তু নামাজের আগে আপনাকে কে বলেছে? কেউ বলতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার আগে এই দোয়া পড়তেন। কোনো জায়গাতেই বর্ণিত হয়নি হাদিস, কোরআনও তো নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বর্ণিত হয়নি। সুতরাং যে বক্তা সাহেবরা বক্তব্য রাখেন এবং মানুষকে উতালা করেন যে 3টে বাক্য নামাজের আগে বললেই হয়, এটা আপনি নতুন শরীয়ত দিচ্ছেন, এটা আপনার অধিকার নেই বলা। আপনি মানুষকে হিদায়ত করতে এসে গুমরা করে ফেলছেন। এটা আমাদের করণীয় নয়, এটা আমাদের হবে। তাই বলবো যে আমাদের সকলকে, আমি ভাইদেরকে বলবো, আপনি আমাদের ভাই, জি আপনি যে বক্তব্য রাখছেন জাযাকাল্লাহ খায়রান, লাকিন বক্তব্যের একটা উদ্দেশ্য হচ্ছে যে সত্য কথা বলবো, কোরআন হাদিসে কথা বলবো, যাতে করে মানুষ হিদায়ত প্রাপ্ত হবে। তারা অপকর্ম, তারপরে অপসংস্কৃতি, যেগুলো ভুল সেগুলো বর্জন করে সঠিক কোরআন এবং হাদিস আমলে আসবে, সিরাতে মুস্তাকিম আসবে, ভালো তথ্য তারা সংগ্রহ করতে পারবে। এটাই আমাদের সকল বক্তাদের এবং আলেমদের কর্তব্য। কিন্তু আপনি একজন সাধারণ মানুষ নন, আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে আপনি একজন বড় শিক্ষিত মানুষ। সাধারণ মানুষ ভাববে যে আপনার মুখ থেকে যেটা বেরোচ্ছে সবটাই ঠিক। হ্যাঁ, এটা অবশ্যই যে আলেমের মুখ থেকে ভুল কথা না বেরোনো উচিত, কিন্তু আমরা বলবো যে আমরা একটু দেখে বলবো, আমরা একটু যাচাই করে বলবো, যেহেতু মানুষ আমাদের মুখ থেকে শুনলে সেটাকে সত্য মনে করবে, সেটাকে দিন মনে করে আমল করতে লাগবে। তো সেই জন্য আমাদের সকলে কর্তব্য দাঁড়ায় যে আমরা যখন বলবো, বিশেষ করে কোরআন এবং হাদিসের কথা, তখন আমরা রেফারেন্স দেবো এবং সেটা অবস্থা বর্ণনা করবো। হাদিস যদি হয় শুদ্ধ না বা শুদ্ধ, এটা আমাদের দায়িত্ব রয়েছে।
তাই আমি বলবো যে এটাই যে আপনারা কিছু মনে করবেন না যে আমি কাউকে এটাকে হিট করার জন্য বললাম না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ভুল সংশোধন করা আমার দায়িত্ব রয়েছে আমাদের, যারা আমরা ভুল বুঝতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে বা আমি জনগণের কাছে এই কথাটা বললাম। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্য এবং সঠিক বলার তৌফিক দিন এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।